সবার কি অবস্থা? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমাদের একটা ছোট্ট বিজ্ঞপ্তি, আপনারা চাইলে আমাদের এই কোর্সটা করতে পারেন। এইসব টুল কিভাবে বানায় খুব সহজে আমরা এখানে শিখাইছি। আর যদি আমার এই মেন কোড যেটা দেখাইলাম ভিডিওর মধ্যে কেউ কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের এই কোর্সটা চাইলে আপনারা করতে পারেন, একটা অফার চলছে 200 টাকা করে। তো চাইলে খুব সীমিত অফার, তো জলদি করবেন। ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আমরা লিঙ্কের মাধ্যমে একটা ডিভাইসের অ্যাক্সেস বা কি কি অ্যাক্সেস নেওয়া সম্ভব, আদৌ কি লিঙ্ক দ্বারা একটা মোবাইলকে পুরোপুরিভাবে হ্যাক কন্ট্রোল নেওয়া সম্ভব কিনা, আজকে আমরা এটাই এক্সপ্লোর করব। তো প্রথমে আপনাদের একটা জিনিস বুঝাই, লিঙ্ক দ্বারা একটা জিনিস করা যায়, একটা ফেক ইউআই ওয়েবসাইট, ওটাকে বলা হয় ফিশিং। তো এক্সাম্পল হিসাবে এটাই ধরে নেন, এখানে একটা ইনপুট বক্স, আরেকটা ইনপুট বক্স, এটা ধরেন ইউজার নেমের ইনপুট বক্স, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ডের ইনপুট বক্স। তো ইউজার দেওয়ার পর আপনার যখন দিবে, ধরেন আমি এটা দিলাম, ধরেন এটা আমার ইউজার নেম, এ এটা না, আমার ইউজার নেম দিলাম, এ ধরেন এটা হচ্ছে পাসওয়ার্ড। এখন ধরেন এটা ফেসবুক বা অন্য কিছুর একটা ইউআই, ফেক ইউআই তারা তৈরি করে। পর এই বাটনে ক্লিক করলাম, করার পর তথ্যগুলি টেলিগ্রামে অথবা একটা সার্ভারে পাঠা দেয়। তো আমি ওটা এক্সাম্পল হিসাবে, ওটার উপরে বিস্তারিত ভিডিও আসবে, আপাতত এটা দেখাইলাম, আরেকটা দেখাবো পরে। তো এই দেখেন আমাদের টেলিগ্রামে চলে এসেছে, চলেন টেলিগ্রামে চলে যাই। তো এই দেখেন টেলিগ্রামে কিভাবে বট ক্রিয়েট করতে হয়, টোকেন চ্যাট আইডি নিতে হয়, এটা আমি এখানে বলবো না। ভিডিওর কমেন্টের মধ্যে কিভাবে করতে হয় ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। তো এই দেখেন আমি অনেকগুলো লিঙ্ক পেলাম, হ্যাঁ। তো এই লিঙ্কের মধ্যে ফার্স্টেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও আর ইনফরমেশন দিবে আপনাকে, ব্যাক ক্যামেরারটা। তারপরে আমি সচরাচর এটাই করে থাকি, তো আমি ব্যাক ক্যামেরারটা নিলাম। নেওয়ার পর এখন আমি শর্ট করব লিঙ্কটাকে, তো এখানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে লিঙ্কটাকে শর্ট করে নিব। এটা অনেক ভালো একটা লিঙ্ক শর্টনার, এই কারণে এটা লিঙ্ক দিয়ে দিছি। এটাকে কপি করে নিলাম। এখন চলেন মেসেঞ্জার একজনকে দেই। তো আমার ফ্রেন্ডকে দিই, ধরেন আমি তাকে দিলাম এটা লিঙ্কটা। দেওয়ার পর এখন যদি আমি এই লিঙ্কে ঢুকি, এটার বিশেষ একটা ফিচার হচ্ছে এটা মেসেঞ্জারেও কাজ করবে। অনেকগুলা দেখবেন আছে কিন্তু মেসেঞ্জারে কাজ করে না। তো আমি দিলাম, দেওয়ার পর এই দেখেন আমাদেরকে ক্রমে নিয়ে আসছে। তো আচ্ছা দেখি কি হয়। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস দেখানোর জন্য আমি একটু স্কিপ করি। স্কিপ, কোথায় চলে আসলাম? আচ্ছা আবার যাই আমরা। আমি পারমিশনগুলোকে রিসেট করে দেই যাতে আপনাদের জন্য সুবিধা হয়। তারপর এখন আমি আবার করি, এ দেখেন পারমিশন চাচ্ছে, তো পারমিশন দিয়ে দিলাম। এইভাবে পারমিশন চাবে, একটু সময়ও দিলাম আমি। হ্যাঁ, এ দেখেন আমাদের আরেকটা জায়গায় রিডাইরেক্ট করে দিছে। তো এখন আমরা কেউ যদি স্টার্টে ক্লিক করে, টাইম লাগবে। দেখেন লোকেশনের পারমিশন চাচ্ছে, তো দিয়ে দিলাম। টার্ন অন, অ্যালাউতে দিয়ে দিলাম। এ দেখেন একটা ফেক মেসেজ দেখাচ্ছে, আপনার ত্রুটি, যাতে তাদেরকে বোঝানো যায় একটা ফেক ত্রুটি। তো চলেন টেলিগ্রামে দেখি কি কি তথ্য আসছে। এই দেখেন তো টেলিগ্রামে ব্যাক ক্যামেরার ছবি আসছে। তো এই তথ্য আসছে, চলেন তথ্যগুলো আমরা এখন বিশ্লেষণ করি। তো এই দেখেন প্রথমত আমাদের আসছে হচ্ছে ইউজার এজেন্ট, আইপি অ্যাড্রেস, চার্জিং, সে কি ভিপিএন ব্যবহার করছে কিনা। তো বর্তমানে আমার ক্যামেরার অবস্থা দেখেই তো বুঝতে পারতেছেন আমি শুয়ে রয়েছি। তো যদি সে ক্যামেরা ব্লকও করে দেয় তখন আপনি জানতে পারবেন যে সে কি করছে। এই দেখেন এখানে অ্যাক্টিভিটি লেইং ডাউন, তো এটা নতুন অ্যাড করা হয়েছে। ভিপিএন, টাইম জোন, ডিভাইস টাইম জোন, এগুলা নতুন অ্যাড করা হয়েছে। তো এখন আমরা এই দেখেন এখানে কোনো জায়গায় উল্লেখ করা নাই যে এটা কোন ডিভাইস বা কোন মডেলের। তো এটা আমরা একটু পর বের করতেছি। তো প্রথমেই দেখেন আমার কিবোর্ডের কি কপি করা আছে ওইটা আসছে, লোকেশন আসছে। তো এখন আমি একটা কাজ করি, আপনাদের আরেকটা জিনিস দেখাই। তো আপনাদের আরেকটা জিনিস দেখানোর জন্য আমি ভিপিএন কানেক্ট করে নিয়েছি। তো ভিপিএন আমার কানেক্টেড, চলেন দেখি এখন কি হয়।
আহ, আবার ভুল হইলো, আমি আরেকবার করি। আমরা একটু পারমিশনগুলো রিসেট করে নিব, না যাতে আরো ভালোভাবে বুঝতে পারেন। এ দেখেন, তো আমি অ্যালাউ দিলাম না ক্যামেরার পারমিশন। এ দেখেন ক্রস উঠছে, আমি ক্যামেরার পারমিশন ব্লক করে দিলাম। তো ডান, আমাদের হয়ে গেছে। তো এই দেখেন ক্যামেরার পারমিশন ব্লক করার পরও দেখেন আমাদের কি কি তথ্য আসছে। তো প্রথমে আইপি অ্যাড্রেস, দেখেন একটা অন্য আইপি অ্যাড্রেস। এখন ধরেন সে ভিপিএন ব্যবহার করছে, আমি জানলাম, কিন্তু তার অরিজিনাল লোকেশন ও পারমিশন অ্যালাউ দেয় নাই। যেমন এই ম্যাপটা আসছে, লোকেশন পারমিশন অ্যালাউ দেওয়ার পর কোনো কিছুই অ্যালাউ দেয় নাই। তো আমরা বুঝবো কিভাবে সে কোন কান্ট্রির? তো এখানে দেখেন আমার আইপির লোকেশন কোথায় বলছে, আইপির লোকেশন বলছে আমেরিকা লস অ্যাঞ্জেলেসে, কিন্তু আমার ডিভাইসের আইপি বলছে এশিয়া ঢাকা। এর মানেই বুঝতে হবে যে এটা অরিজিনাল ঢাকাতে থাকে সে। বুঝতে পারছেন? তো এখানে এই তথ্যগুলি দিয়ে আমরা দেখব যে এটা কোন ডিভাইস। ডিভাইসের একটা আন্দাজ লাগানোর চেষ্টা করব, চলেন দেখা যাক। তো এই দেখেন আমরা কিছু চ্যাট জিপিটির কাছে কিছু ইনফরমেশন আগে ডিলিট করতে হবে এখান থেকে। দেখেন আইপি অ্যাড্রেস ইটি আমি সরিয়ে দিয়েছি, আরও কিছু এখানে দেখেন কোন কোনগুলা সরাচ্ছি। তো এইগুলা লাগবে না, এগুলা সরিয়ে দিই। এইখানে দেখেন অনেক সময় এই যে এপিআইটা আমি ব্যবহার করছি বা যে লজিকটা অনেক সময় কাজ করে না। আপনার আসতে পারে 132 আসতে পারে, আসলে বুঝে নেবেন যে 128। তো এটা বুঝিয়ে দিলাম আপনাদের। তো আইপি টাইম জোন লাগবে না, আর বিপিএনটা লাগবে না। তো এটা রিমুভ করে ফেলি। হ্যাঁ, আমাদের এইগুলি লাগবে, এইগুলি। এখন আমরা একটা প্রম্পট দিব। তো এই দেখেন আমরা একটা প্রম্পট দিয়ে দিয়েছি। তো এই প্রম্পটটা একবার দেখে নেন। আমি দিয়ে দিলাম, দেখি কি বলে সে। আচ্ছা, 100% তো আর বলতে পারবে না। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। যেটা বলেছিলাম অ্যাক্টিভিটি, সে শুয়ে রয়েছে, দাঁড় হয়ে রয়েছে, অথবা বসে রয়েছে, অথবা হাঁটছে। এটা আপনার 80% শিওর হয়ে বলতে পারবে, পুরো অ্যাকুরেট বলা যায় না এটা। এটার জন্য লজিক যেই ব্যবহার করা হয়েছে ওটা পুরোপুরি অ্যাকুরেট না। তাই আপনার বেশি ওটার উপর নির্ভর থাকলে হবে না, বাট 80% শিওর থাকতে পারেন। তো এই দেখেন এইখানে প্রথম ডিভাইসটা বলছে 80% চান্স আছে এটা হতে পারে রিয়েলমি নার্জো 38 5G। আরেকটা বলছে রিয়েলমি 8 5G। তো এটা হয় নাই কা প্রথমটা, এই দ্বিতীয়টা হয়েছে। দ্বিতীয়টা আমারটা রিয়েলমি 8 5G। তো দেখতে পারছেন মিলছে। তো এইভাবে আপনারা বের করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে ব্রাউজার নেম সবকিছু আসবে। আর বিশেষ করে আপনাদের ব্রেভ যে সিকিউরিটি সম্পন্ন ব্রাউজার, ওইটাতে কিরকম তথ্য আসে আমি দেখাই। দেখেন এটা আমি ব্রেভ ব্রাউজারে লিঙ্ক খুলছিলাম, তো এখানে দেখেন কি কি তথ্য আসছে। অনেকগুলো আসে নাই, কারণ এপিআই সাপোর্ট করেন অনেক। সবচেয়ে সিকিউর হচ্ছে ফায়ারফক্স, ওইখানে অনেক কিছু ব্লক করে দেয়, অনেক তথ্য দেয় না। তো এখানে দেখেন ব্রেভ, তো অনেক কিছু আমার ইনফরমেশন আসে নেই, যেমন ক্রোমের মধ্যে আসছে। আশা করি বুঝতে পারছেন। চলেন আপনাদের বলছিলাম আরেকটা জিনিস দেখাবো। এটা যদিও একটা প্রপার হ্যাক না, আমি তবুও দেখাচ্ছি আপনাদের। ধরেন এরকম একটা লিঙ্ক দিল কেউ আপনাকে, আপনি যখন ইন্টার ক্লিক করবেন একটা জিনিস অটোমেটিক কোনো পারমিশন ছাড়া ডাউনলোড হয়ে যাবে। ধরেন এটাই ডাউনলোড হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। আপনাকে ট্রিক করতে পারে কোনো কিছু ডাউনলোড করাতে, তারপর আপনি যদি মনে ভুলে ইনস্টল করে ফেলেন। তো লিঙ্ক দিয়ে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে ঢুকলে আপনার কিবোর্ডে যেটা কপি করা থাকবে ওইটা অবশ্যই পারমিশন লাগবে, ওইটা আপনার রিপ্লেস করে দিবে। রিপ্লেস করে অন্য কিছু অ্যাড করে দিবে। ধরেন ওইটা শুধু পিসির মধ্যে কাজ করে, ফোনের মধ্যে করে কিনা আমি বলতে পারি না। তো এটা হচ্ছে আরেকটা। তো আরেকটা বিস্তারিত আমাদের ভিডিও আসবে যে কিভাবে আপনারা একটা অ্যাকাউন্টকে ফিশিং বাদে অন্য যা যা মেথড আছে, ফিশিংও আলোচনা করব, ওইটা বাদে যা যা আছে সব শেখাবো আপনাদের। আমাদের পাশে থাকুন।